সারাদিন যতই কাজ করি ততই যেন কাজ বেড়েই যায়, কাজের আর শেষ হয় না। এটার পর ওটা, ওটার পর ওটা, সারাদিন যেন একদম মানে কী আর বলবো, শান্তি নেই কোনো কিছুতেই আমার যেন। ডিউটি থেকে এসে এই কাজ, আবার কাজ করে ডিউটি যাই, পুরো পারেশান হয়ে গেছি আমি। যাই হোক, সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর কাজের জন্য এই যে সকাল সকাল মাথা গরম, সারাদিন কত যে কাজ করি খুঁজে পাই না। এদিকে আমার পাট শাক এনেছে, আমি আজকে পাট শাক করবো, মানে পাট শাক খেতে খুব ভালোবাসে হাজব্যান্ড আর মানে আর আমি। আর হচ্ছে শ্বশুরমশাই একদমই পাট শাক খায় না, সেই জন্য আজকে আমি দুটো শাক কেটে নিয়েছি, লোটে শাক আর পাট শাক। মানে একজন খাবে একজন খাবে না, এরকম ভালো দেখায় না, তাই ভাবলাম আজকে দুটোই করে দিই। যখন হাজব্যান্ড ভালোবাসে করতেও হবে, আর আমিও খুব ভালোবাসি। আর এই যে ছেলে দেখুন আজকে স্কুল নেই, সেই জন্য ও কী করবে খুঁজে পাচ্ছে না। সকালবেলা থেকে একটু পড়ে নিয়েছে, কী যে পড়া কে জানে, আর ওই যে বেরোর থেকে জিনিসগুলো এখনও বার করতে পারিনি। হড়বড় করে কী যে করবো খুঁজে পাচ্ছি না, তাই ওগুলো ভাবলাম পরেই করব। কালকে ওগুলো সব কিছু কমপ্লিট করব, একদিনের জন্য একটা কাজ। এখনও চাও খেতে পারিনি, এরপর আমি একটু চা খাবো, তারপরে শান্তি। চাটা না খেলে যেন কাজে এনার্জি আসে না, আমার ওরকম মনে হয়। তো মনে হয় আগে চাটা একটু খেয়ে নিই, তারপরে বাকি কাজ শুরু করব। তো তার আগে অনেক কাজই করা হয়ে যায় আমার এদিক ওদিক করতে করতে, কিছু করার নেই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এরপর আমি একটু চা খাবো। চাটা খেয়ে তারপরে বাকি কাজ শুরু করব। কি বলেন, চাটা না খেলে কি সত্যিই ভালো লাগে? আমার মতন এরকম একটু চা না পেলে কার কার মনটা ছটফট করে, একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা। আমার না সেরকম বেশ মানে ছটফট করে। চাটা খেলে যেন মনে হয় বাস, একদম মানে পুরো ফুল এনার্জি পেয়ে গেছি আর কি। তো চা খাওয়া মোটেও ভালো নয়, বাট কী আর করা যাবে, নেশা বলে না একটা, সেই রকম। তো যাই হোক, বক বক করতে করতে আমার হয়ে গেল চা। আমি দুধটা দিয়ে একটু গুলে নিয়ে চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে কাজগুলো শুরু করি চলুন। চাটা খেতে আর কতক্ষণ সময় লাগবে, এইটুকু চা আমার এখনই খাওয়া হয়ে যাবে। আর চাটা খেয়ে পরে তারপরে বাকি সব কাজ শুরু করা যাবে। পাট শাকটা আর হচ্ছে লোটে শাকটা নিয়েছি। লোটে শাকটা হচ্ছে একদম ভাজা ভাজা করে দেবো, আর পাট শাকটা হচ্ছে একটু ঝোল ঝোল করে করব। পাট শাক খেতে এত খুব মানে এত ভালো লাগে আমাদের, কি বলবো, মানে ভাত দিয়ে মেখে খুবই পছন্দ করি। আর ছেলে ছেলে হচ্ছে একটুও খাবে না, কিচ্ছু খাবে না। আমি আর কাজের দিদি দুজন মিলেই চা খাবো একসঙ্গে, আমরা প্রায় দুজন মিলে একসাথেই চা খাই। সকালবেলা কাজের জন্য খাওয়া হয় না, তবে সেই সময় হতে হতে তখন দিদিরও সব কাজ হয়ে যায়, আমারও সব কাজ হয়ে যায়। মনে হয় এখন বসে বসে একটু গল্প করি 5 মিনিট, আর চাটা খেয়ে নিই। তো আলুগুলো আগে ভাজতে দিয়ে দিলাম, ছেলের জন্য একটু আলু ভাজা করে দেবো। ছেলে হয়েছে একদম রত্ন, কোনো তরকারি কিচ্ছু খায় না, কি আর বলবো, কিছু বলার নেই। একটু আলু ভেজে দেবো, ও আলু খাবে। আজ আবার তো মানে সানডে, তাই জন্য চিকেন এনেছে, চিকেন খাবে। আর এই দেখুন পাট শাকটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর এরপরে একটু রসুন দিয়ে একটু জিরে দিয়ে ছকে নেবো, তাহলেই একদম জবরদস্ত টেস্ট হয়ে যাবে আর কি। রসুনও আমি ছেঁচে নিয়েছি, এইখানে পাট শাকটা করে নেবো। আর এইদিকে হচ্ছে পুদিনা পাতা আজকেও তুলেছে, দেখা যাক পরে চাটনি করে নেবো একটু পুদিনা পাতার। আর এদিকে কুঁদরিগুলো হচ্ছে সেদ্ধ করেছে। আমি প্রথমে ভাবলাম যে কুঁদরি দিয়ে আলু দিয়ে একটু পোস্ত বানিয়ে দেবো, তবে শ্বশুরমশাই বললো যে রিঙ্কি, পোস্তটা হচ্ছে না বানিয়ে খসলা তো আছে, একটু খসলা দিয়ে বানা, দেখ খেতে ভালো লাগবে। বললাম ঠিক আছে, তাই বানিয়ে দেবো খসলা দিয়ে। খসলাটাও খুব সুন্দর লাগে তো খেতে। আর শ্বশুরমশাই মানে আমাকে রিঙ্কি বলেই ডাকে প্রথম থেকেই, যেদিন ঘরে বউ হয়ে এসেছি সেই দিন থেকেই আর কি। কোনো দিনও এরকম বৌমা, ওরকম আমার শ্বশুর শাশুড়ি কেউ আমাকে ওরকম করে ডাকেনি কখনো, তাই খুবই ভালো লাগে আমার। তো এরকম করে ডাকলে আর কি। তো এই যে জিরেটা দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে খসলা দিয়ে কুঁদরিটা করব আর কি, সেই জন্য এই আয়োজন। আর চিকেনটা করতে হবে, বাকি আছে। তো একটা একটা করে করে নেব। রবিবারটা হলে একটু অন্য অন্য রকম রান্না করতে হয় আর কি, সবাই ভাবে রবিবার মানেই তো রান্না কমপ্লিট হতে হতে অনেকটাই দেরি হয়ে যায়, এই কাজ ওই কাজ। আমার মনে হয় ডিউটি থাকলে জানেন তো, মনে হয় যে একটু তাড়াতাড়ি হয়, ডিউটি না থাকলেই সকালের যেন আমার লেট হয়ে যায়। ওই যে মনে হয় হাতে সময় আছে, মানুষের অভ্যাসের দাম আর কি। সব কিছুই টাইম মতন হয় যদি ডিউটিটা থাকে আর কি। তো যাই হোক, আমি এই যে দিয়ে দিলাম, দেখুন পোস্তুর মতনই পুরো। এটা হচ্ছে খসলাটা পুরো দেখতে পোস্তুর মতন, আর খেতেও খুবই ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট আর কি। যারা খেয়েছেন তারা বুঝবেন, আর যারা খাননি, সব জায়গায় এটা পাওয়া যায় না আর কি খসলা, সেই জন্যই। তিলের মতন অনেকটা দেখতে, বাট তিল নয়। এই যে আমি খসলা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ইয়ে করলাম, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে, খুব টেস্ট লাগে খেতে। ওটা হয়ে গেছে, এরপর এদিকে চিকেনটা কষে কষে করে দেবো। চিকেনটা আজকে একদমই কষা করব না, একদম ঝোলঝোল করব, কারণ দুপুরবেলা তো ভাত খেতে অসুবিধা হয় সবার, সেই জন্য ভাবছি একটু ঝোলঝোলই করে দেবো। চিকেন কষা হয়ে গেলেই আমার রান্নাবান্না বেশি কমপ্লিট হয়ে যাবে, আর বিশেষ কিছু করবার নাই। আজকে রান্নাটা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কত কিছু রান্না করলাম আজকে আর কি। তো রান্না করতে করতে অনেকটা আজকে দেরি হয়ে গেল।
এরপরে বাকি কাজ করব। একটু কম আঁচ করে দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে এদিকে পুদিনার চাটনিটা করে নেব। একটু পুদিনা পাতা, একটু হচ্ছে আদা, একটু তেঁতুল, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন, আর একটু চিনি দিয়ে দেবো, একটু নুন, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দেখুন আমি ভাত হয়ে গেল, ভাতটা মাড় গড়িয়ে উঠিয়ে নিলাম। আর এদিকে খসলা আর ওইটা বললাম করেছি, কী সুন্দর হয়েছে দেখতে, এরকম খুবই সুন্দর লাগে খেতে, এই দিয়ে ভাত খাওয়া যায়। আর এদিকে পুদিনার চাটনিটা ঢেলেছি, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। ছেলেরা আলু ভাজা আর হচ্ছে ওইদিকে শাক ভাজা করেছি। আর শাক ভাজার পর আছে, দাঁড়ান আপনাদেরকে ঘুরে দেখাই, সব সাজিয়ে রেখেছি। পাট শাকটা বললাম, ওই যে দুটো শাক করেছি আজকে, আমরা খাবো, হাজব্যান্ড খাবে, শ্বশুরমশাই খাবে, সেই জন্য। আর এদিকে হচ্ছে চিকেনটা ফুটছে, বাস এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো আপনাদের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, বাই বাই সবাইকে।